আল্লাহ না গরু বেশি দিকে প্রত্যেকটা পদে পদে অবমান আর কোনো কিছু সকাল কোনো কিছু পূরণ করতে পারি আসছে ভালো এই দুদিনে বাইসা থাকা টিয়া মরে যায় আমি মরে যাই এটার ভিতরে ঈদের মারার বিষ মিশানো আছে আমি আজকে এটা খাই মন মানুষ বসে রয়েছে খেলামো রাখুন আমি আর জীবন আমি অনেক ক্ষুধার্ত আমি তরে বেশি তরে আমি খামো খাবি ঠিক আছে খা সমস্যা কি আমি এমনিতে মরতেই চাই আর তুই মাইরে ফেলাবি ঠিক আছে তুই আমার মাইরেই ফেলা আরে দাঁড়া দাঁড়া তুই আমার খাবি তাই না তুই জিম তুই কি করতে পারো সবকিছু করতে পারি সবকিছু করতে পারো তুই আর আমার খাবি আটকাইলাম না আমি তোর ছাড়ুম না শোন তোর আমি আটকাইলাম এই জন্য কারণ তোর দিয়ে আমি সবকিছু করামো আর এখন দিকে তুই আমার শিকারি তুই এখন দিকে আর কোথাও যেতে পারবি না ঠিক আছে বাঁচাইতেছি শুন তোর আমি শুধুমাত্র জ্বালাপুরাতে বাঁচাই দিলাম কিন্তু তোর আমি ছাড়ি নাই এটা কাম কর তুই এখন থেকে আমার কাজ করবি ঠিক আছে তুই এখন যা নিয়ে আমার জন্য কিছু টাকার ব্যবস্থা করে নিয়ে যা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি যাক এতদিনে তো একটা কামের কাম করছি এখন তো দিন আমার হাত হয়েছে এখন আর আমার মরতে হবো না যাই আমি বাড়ি দিকে যাই এটা দিয়ে আর কি করবো না টিহা আছে 11,000 টিহা তো আরো দরকার কি করি কছেন এটা কি কয় আমার আরো টাকা দরকার আপনি আমার টাকা চাইতেছেন কে আমি কেরা এত কিউট আমি কোন দিকে রাখার দিকে নাই আমি আকাশ দেখছি হ্যাঁ আমি জিম হ্যাঁ আমার ছাড়া দেন টাকা দে টাকা দেন না টাকা দরকার আমার 20,000 এটা আছে 11,000 আর 9,000 দরকার আমি টাকা দেবো না আমি সোজা তো বুঝতে বুঝতে ও আচ্ছা এটা কথা কই আপনার কাছে কি আর 9,000 টাকা আছে আবার আলাদা আমি পরে দেব কি করবেন আপনি টাকা দিবি না তোর আমি শেষবারের মতো কইতাছি টাকা দে টাকা দে বললাম না টাকা আমার খুব দরকার আমি টাকা দেবো না কি করলেন আপনি তোমার গেছে কত তুমি আমাকে করতেছো কে মুতে কয়ালাইছে কই ভূত আমি তো কোনো ভূত কিছু দেখতেছি কই কি আমার সামনে কারে দিতে এটা ভূত এই চল তো দেই এই কি রে পিচ্চি তুই আমার ভূত চাস কবে যাত্রাপাল থেকে পলাইছিস নাকি শঙ্কর ওঠে তোর ড্রেসটা তো ভালো হইছে কি হলো আমি রাগ করছি
দিয়া রাখছে মুস কত তো রাগ করছিস আরে তোর কইতে হইবো রাগ করছিস ঠিক মতো তো এই লোক দেখাস না রে ওই তুই কিন্তু বেশি বসতাছা তোর করে দিতেছি ওই তুই টাকা দে আমার দমক দিল আর আমি ডরাই ইন্দুরের কথা লুকা মনে এই তুই টাকা পয়সা দিবা কোনো টাকা পয়সা দিবা না আর আমি কি বেশি বুঝতাছি আমি যা করতেছি ঠিকই করতেছি পিসি পুরানের মতো থাকবি হায় রে ওইটা ও সত্যি জি টাকা না দিলে কি করে টাকা তো আমার খুব দরকার আমি টাকা দেব না সত্যি জিন তুমি কইলা আর আমি বিশ্বাস করব তাই না এই তুই সত্যি জিন তাহলে আমার প্রমাণ দে একটু নাই সাথে আছে জিন নয় দে তো নাচ দে এই যে যাত্রা পাল্লা বেহুলা কি নাচুস না কে নাচ যাত্রা ধর না কোন কি কেন কি করি এটা কি প্রমাণ এলো কি কেন গায় বলো আমার সত্যি আমার লুকি না আছে না এখন টাকা দিবি নাকি তো ওটা খারাপো ওরে বাবারে এত সত্যি সিন আমি তো বিশ্বাস করি নাই ওই জিজুর ভাই তুমি তাড়াতাড়ি টাকা দিয়ে দাও নাহলে কিন্তু তোমার ক্ষতি করে বলবো ও দিতাছি আমার সব খোয়া লাগছে নাও আমি আন যাই গে মুতো গেল আমি আন যাই গে হ্যাঁ দেখ তোরা না কি শোনো আমার আসলে ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তখন আমার আবেগ কাজ করেছিল বিবেক কাজ করেনি তাহলে আমি তোমার সাথে বেয়াদবি করতাম না তুই আমার সাথে বেশি মারামারি করছ ওরে আমি দেখি তুমি কি রাগ করলা আমি টাকা পাইছি এই টাকা এখন আমি আমার মালিককে দেবো তুই মালিক কি কয় না ওই জিনটারে কখন পাঠাইলাম এমন বোঝাই যাচ্ছে না সবাই কি পলাইলো নাকি বুঝতেছি না কিছু আমি পলাই নাই এই নেন আপনার টাকা খালি এই তো এখন তাহলে আমি যাই এই খারা যাবি মানে এই অল্প কয়টা হবো না লাখ টাকা নিয়ে দেবো যা মা আমার ছেলে দাও আমি টাকা আনতে পারবো না এই আনতে পারি না মানে আনবি নাকি তোর পুরাই দিম একদম না আমি যাইতাছি যা তাড়াতাড়ি যাবি চলে গেছে যা এই যে কতগুলো টাকা দিছে আর ও যদি আবার আহে তাহলে আরো মেলা টাকা নিয়ে যাবো এখন তাহলে পোশাক পাতি চেঞ্জ করি এখন তো আর আমার গরিব থাকলে চলবো না টাকা পয়সা সব কিছু পাইতাছি যাই আর ভাই কইলাম না ভাই 20,000 টাকা দেন 20,000 তো আছে দেন 20,000 টাকা তুমি কেরা ওই আমার টাকা দে 20,000 টাকা দে কিসের টাকা আমার কাছে কোনো টাকা নাই তুমি কেরা এত বেলা তো আসিলা না আমি জিন রাক্ষসী জিন মালিক বসে টাকা দিতে আমার মালিকের টাকা লাগবো তুই যদি আমার টাকা না দেস তাহলে তোর আমি খেলামু ও বাবা গো বাঁচাও আমারে জিন আমার কাছে তো টাকা নাই টাকা আমি একজনের কাছে পামু ওটা চাইলাম আমি কইলাম না আমার কাছে কোনো টাকা নাই তুই রাক্ষসী টাকা বাস টাকা সামান নিয়ে আনো কি মুশকিল বললাম এইটা কি তোমার কান্দে নামা নামো কি আইডিয়া এটা নামান যাবো না কেন নামান যাবো না কেন এটা জিন হ্যাঁ জিন না না আমি জিনের কাছে থাকতে পারছি না আমি যাই তুমি যাও 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 তুমি যাও যাও আমার এখানে থাকা দরকার নেই আমি যাই না না ভাই যান না আমার 20,000 টাকা দেন না আমার গাড়ি থেকে নামো না 20,000 টাকা এটা কি করে রাসেল মিয়া তোমার আমি 20,000 টাকা দিও কেন যাও তো তুমি আমার তারা আছে তুমি যাও রাসেল মিয়া যাও 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 তার ভাই যান না 20,000 টাকা দেন এই টাকা দিবি নাকি আমি তো কান জুটবো না না আমার কাছে কোনো টাকা নাই
আমি গরিব মানুষ, আমি তোমার টাকা দিবি কোন থেকে? এক কাজ করো, আমার যাবার দাও, আমি তো এর চোখের দিকে তাকালেই ভয় পেতেছি। এই রাসেল মিয়া, তুমি এটা কি করলা? দাঁড়াও দাঁড়াও, তুমি যাও করে, তুমি তোমার জিন আমার কাছে দিয়ে তুমি কই দিতেছো? না না, আমি তোমার ছাড়বো না, তোমার জিন নিয়ে যাও কইতেছি। তার ভাই ছেড়ে দেন, আমার কাছে কোনো টাকা নাই। তোর কাছে টাকা নাই তাই না? এই যে জিন, তোমার একটা সৎ পরামর্শ দেই, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, ও ধনী মানুষ, ওর কাছে টাকা আছে, তুমি ওর কাছে যাও, ওর কাছে গেলে টাকা আদায় করা হবা। ঠিক আছে, তবে বলার আমার কাছে ভালো লাগলো। পরবর্তী আমি তোরে পুরস্কার দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, যাও রাসেল মিয়া, এখন তুমি যাও। তার ভাই এটা আপনি কি করলেন? আমি কি ধনী মানুষ? আমি একজনের কাছে 20,000 টাকা চাইছি। আমি কত কথা বলতেছি না, তাড়াতাড়ি চল। রাসেল মিয়া তুমি যাও। এই জিন, তুমি আর কান্দি থেকে নাই মানা, ও টাকা ঠিকই দিব। ঠিক আছে, তোর আমার টাকা না দেয়, আর আমি গান মত কে? আচ্ছা ঠিক আছে, যাও যাও, নিয়ে যাও। আল্লাহ, আল্লাহ বাঁচাইছে গো, আমার গাড়ি থেকে জিন চলে গেছে। বুঝুক গা, রাস্তা বুঝুক গা, আমি তাড়াতাড়ি যাই। আমার মায়ের স্নেহারে কি দেখছে? না না ভাবি, আমি আপনার মেয়ে স্নেহার দেখবো কেমনে? আমি আছি এক আতঙ্কে, আর আপনি আইছেন আপনার মেয়ে খুঁজবার লিগা। আতঙ্ক? কিসের আতঙ্ক ভাই? কি হয়েছে? কোনে কি হয়েছে? আর কইেন না ভাবি, রাস্তার লোকের রাস্তায় দেখা হয়েছিল, দেখি ওর কান্দে জিন জিন টাকা চাইতেছে, একবার আমার কান্দে হয়, আবার ওর কান্দে যায়। আমার কাছে টাকা চাইছিল, কিন্তু কি করবো, আমার কাছে তো টাকা নাই। অনেকে অনুরোধ কইরা বুঝে কইয়া পরে আমি এই করছি। আমার মনে হয় কি আপনার মেয়ের মানে জিনেই ধরছে। হ্যাঁ, আপনি এগুলো কি করতেছেন তার ভাই? জিনি আবার টাকা চায়? এটা আবার কেমন জিন? জানি না ভাবি, কেমন জিন টাকা চায়। আমার মনে হয় কি আপনার মেয়ের কাছে মনে হয় টাকা চাইছিল, দিতে পারে নাই, আপনার মেয়ের মনে ধরে নিয়ে গেছে। যাই ভাবি, আমি আর সমস্যা। তার ভাই খান, তাহলে এখন আমি কি করবো? আমার একটা বুদ্ধি দিয়ে যা। না না ভাবি, আমার কাছে কোনো বুদ্ধি নেই, আমি যাই, আপনি বোঝেন গা। আরে ভাই, জিনে যদি আমার মায়ের নিয়ে যায়, তাহলে আমার মায়ের আমি কেমনে ফিরাই পাবো? কোনে খুঁজ, কার কাছে যাবো? না, কতক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত কেউ আসতেছে না। এমন করে কে একা বসে থাকতে ভালো লাগে নাকি? কি রে, তুই একা কেন? স্নেহা কই? এতক্ষণ পরে আসছস, এত দেরি করলি, তা আবার একা একা আসছস স্নেহারে রাইখে কেন? তুই স্নেহার কথা জানোস না কিছু? এই, তুই এমন ভাব করতেছস স্নেহার মনে হয় বিয়ে হয়ে গেছে, ও মনে হয় গ্রাম থেকে চলে গেছে। না, গ্রাম থেকে চলে যায় নাই, কিন্তু যাওয়ার মতোই। মানে তুই কি বলতেছিস একটু বুঝাই বলতো। শুন রায়না, আমার সাথে না ঝিরঝির ভাইয়ের দেখা হয়েছিল। ঝিরঝির ভাই বলল স্নেহারে নাকি একটা জিন অদৃশ্য করে দিছে, ওরে এখন চোখে দেখা যায় না। কি বলতেছস? জিন অদৃশ্য করে দিছে? আমাদের এলাকায় জিন বাবা নিজের চোখে দেখাও যায়? হো দেখা যায়। শুন রায়না, আজকে আমরা চলে যাই, চল, আমাদের ঘোরাফেরা করতে হইব না। কখন দেখা যাবো সামনে হাজির হয়ে যাবো। তোমরা এখানে মা আমার কি হারে দেখছো? সাসি, তুমি কিছু জানো না? না চাচি, স্নেহারে তো একটা জিন অদৃশ্য করে দিছে। তাহলে কি তাহিরবার কথাই সত্যি হইলো? তাহলে এখন কি হইব? আমরা তো একটু বুঝতে পারবো না। তোমরা দেখো সাসি, তুমি এমন করে ভাঙ্গা পড়ো না। দেখো, এটা তো আর আমাদের হাতে নাই, কারণ ওরা একটা জিন অদৃশ্য করে দিছে। এখানে আমরা কি করবো বলো? এখন আমি কি করবো, কার কাছে যাবো? সাসি, আমি বলি কি, তুমি না ভালো কোনো কবিরাজের কাছে যাও, এর সমাধান একমাত্র কোনো কবিরাজই দিতে পারবো। আমার মাইয়াটা। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা দেবো, আমি আমার মাইয়ারে খুঁজতে যাই। আমি যাই। এটা বলো, চল চল আমরা এখান থেকে চলে যাই। শোন, আমরা আর এই জঙ্গলে আসবো না, বুঝতে পারছস? এখন থেকে সবসময় অন্য জায়গায় দেখা করবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা চলে যাই। হ্যাঁ চল। শোন, এখন বাড়ির কাছে এসে পড়ছি, এখন আর কোনো চিন্তা নাই। এখন আর ওই দিনটা আমাদের সামনে আসতে পারবো না, আমরা তো আমাদের বাড়ির পাশেই।
আমি সব জায়গায় যাইতে পারি। টাকা দে, টাকা দে, টাকা দে কইতাছি। টাকা দিব মানে কিসের টাকা দিব? আমার কাছে কোনো টাকা নাই। তাছাড়া তুমি তো চিনি, তোমার কাছে হীরা জহরত স্বর্ণ মুদ্রা সবই তো থাকবো, তুমি আমার কাছে টাকা চাও কেন? টাকা দে। নাই তো। টাকা নাই। টাকা বলে বসে নিতেছি। এই তুমি কি করতেছো? সুমন কিছু এবড়াকাডাবড়া প্রকাশ প্রকাশ এমবি চু। টাকা না দিলে আমি একদম খারাপ ফেলাবো। তুমি কেরা? পাইছি করে টাকা না, টাকা না। তুমি কেরা? আমি জিন, রাক্ষসী জিন। জিন? তুই যদি টাকা না দেস তাহলে আমি ওদের মতো উদাও করে দিব। না শুনো, আমার কথা শুনো। বল। জিনে তো টাকা পয়সা অনেক থাকে, স্বর্ণ গয়না থাকে, তাহলে তুমি আমার কাছে টাকা চাইতেছো কেন? আমার টাকা লাগবো। আমি যদি টাকা আমার মালিককে দেই তাহলে আমার মালিক আমার সেটা দেবো। হ্যাঁ, মালিক? তোমার মালিক কেরা? আমার মালিক জিহান। ও আচ্ছা, বুঝছি। তাহলে তোমার না টাকা আমি বিকালে দিবনি। ঠিক আছে, টাকা দিলেই আমারে, কিন্তু কোনো চালাকি করবে না। চালাকি করলে কিন্তু আমি তোরে খেলাম। না আমি কোনো চালাকি করব না, আমি তোমার টাকা বিকালে ঠিকই দিব। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। কই গেল? আমার একটা ব্যবস্থা নিতে হবো। আমি এক্ষুনি দিহানের বাপের কাছে যাইতেছি। তাহের, মালিক আমার এখন ছাইড়া দাও। এই ছেড়ে দিম মানে তোরে আমি ছেড়ে দিব? হ্যাঁ, তুই কি পাগল হয়েছ? তোরে যদি আমি এখন ছেড়ে দিই, যত কুকাম টুকাম আছে না কেরা করবো? হ্যাঁ, আমি তার করতে পারবো না, বুঝোস নাকি? এই জন্য আমার পরবর্তীতে তোর দিয়ে করাইতেছি। শোন, এখনো মেলা কাম আছে। মালিক আপনি আমার ছেড়ে দেন, আমি আপনার একটা পুরস্কার দিব। কি পুরস্কার দিবি? তুই আবার আমার কি পুরস্কার দিবি? এই আমার তো সবই আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি আনতে হয়ে গেছে গা। আমার এখানের কি দরকার? তুই থাকাতে তো আমার এগুলো সব হয়ে গেছে গা। আমি আপনাকে আরেকটা পুরস্কার দিব। এই যে জিয়া, জিন তাহলে এটা তোর। এই জিন, তুই আমার বন্দি করে রাখছিলি, হ্যাঁ? কই একটা ভয়ঙ্কর জায়গায় আমার বন্দি করে রাখছিল। এই জিনটা আমার খাইতেও দিছে, আবার জামা কাপড় দিছে, কিন্তু এই জিনের আমি উদ্দেশ্য বুঝি নাই। এই জিন, তুই আমার আটকে রাখছিলি কিসের জন্য, হ্যাঁ? আমার মালিকের জন্য। আমার মালিক প্রেম করে না, তাতে আপনি নাই না দিছি। হেৎ, আমি কি তোর এটা আনবার কইছি? আগে টাকা পয়সা আসাল না তাই কইছি, কিন্তু এখন তো টাকা পয়সা আছে, এখন প্রেম করবো। ও দিহান, তার মানে তুই জিন পালা শুরু করছিস, যে বড় লোক হলো বিলমে, হ্যাঁ? তুই কাজটা একদমই ঠিক করিস নাই। ওই এলাকার সবার ক্ষতি করতেছে। মালিক আমার কাছে আর আছে, নারাই দিতেছি, তারপর আমার ছেড়ে দাও। তুই থাম 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 থাম, তুই কি শুরু করলি? একটার পর একটা আনতে রয়েছিস তুই। এই এনে যদি আমাকে আনতে থাকোস, তাহলে আরা বিশ্বের মেয়ে মানুষটা তুই এনে আনবি? হ্যাঁ, আর আছে নারানি। থাম 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 থাম। এই তোর আইসোস, তোরা কিছু মনে করিস না, আসলে আমার জিনটা একটু বাজি তো, তাই তো করে নিয়ে আয় পড়ছে। তোর দুজন জায়গা হ্যাঁ, জামু জামু তো তারা কি এলাকার সবাই বলে জামু, তুই যেই জিন পারোস, তখন না এলাকার সবাই তোরে ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিব, তখন খুব ভালো হবো। হ্যাঁ ঠিক আছে, জিনিয়া তুই যত মতো করিস না, ওই তোর সবার সরে দে, তো ওই তো জিন ফেলে। আরে আমার যদি গান সস হেন আমার দিয়া যা। না আমি নামা দেব না। মালিক তুমি আমার ছেড়ে দাও। ছেড়ে দিন মানে? তোর কাম আছে, তোর ছাড়া যাবো না। আই চল তো, এখন এলাকার সবাই বলে দিব। হ্যাঁ চল। আরে আমি তো একা একা জীবন হতাম না, আমার বাড়িতে আমি দিয়া মা কি করছ মা? কি রে বাবা, তোর ওই জিনে ধরছে? আরে জিনে ধরে নাই, আসলে হয়েছে কি, ওই এই জিনটা আমারই। তোর মানে
হ্যাঁ এটা আমার শিকারি দিন। না তোর পোলার কারণে আমার মায়াটারে আমি আর খুঁজে পাই নাই। কি কষ্টটা এটা দিছে আপনার পোলা আমারে। আরে মা আমার কোনো কষ্ট হয় নাই, ওই জিনটা আমার সুখে রাখছিল, খাওয়ান দাওয়ান দিছে, জামা কাপড় দিছে, থাকার জন্য জায়গাও দিছিল, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যার মধ্যে সমস্যা হলো ওর উদ্দেশ্য আমি বুঝে নাই, ও আমার কিল্লি আটকে রাখছিল। আর জানো মা, দিহানের পরে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, এই জিন নাকি ওরে বড় লোক হইতে সাহায্য করছে। এই মেয়ে, তুমি এসব কি কও? আমি তো এসব কিছুই দেখতাছি না। তুমি যা করে তার সাথে কোনো মিলই হইতাছি না। আছে, আমি আসলে অন্য জায়গায় দিয়ে করছি। আর ও ব্যাগের কাছ থেকে টাকাই না আমার দিছে। হ্যাঁ, তার মানে জিনে তোর টাকা দিতে হেলে দিয়ে করছস। শোন বাবা, পরের টাকা দেঙ্গে বড় হওয়ার দরকার নাই। তোর জিন দিয়ে বল যে যার কাছ থেকে যা আনছে দিয়ে দিই। আমার ওইভাবে ধনী হওয়ার দরকার নেই বাবা। আমরা যে বাঁচছি ও ভাই ভালো। কি কো আবার দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দিতে কো। আচ্ছা ঠিক আছে। এই যে দিন বন্ধু, তুমি যার কাছে জানছো সব দিয়া দিও, আর তুমিও চলে যাও। ঠিক আছে, তুমি আগে আমারে মন্ত্র ছাড়াও, তারপরে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াই থাক। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ থাক বাবা, ভালো হয়েছে। ওই জিন টিন বন্দি করে রাখার দরকার নাই। ওগুলা মুক্ত জিনিস মুক্তই থাকবে। দরকার নেই। চল বাবা, বাড়ি চল। ভাবি যান।